নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা মায়ের হেসেলে আপনাদের স্বাগত জানাই। আবার চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। নতুন বলতে এটা প্রতিটা বাড়িতেই প্রায় করে থাকেন আপনারা। তা আমি কিভাবে এই রাইস করি সেটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তা এখানে আমি নিয়েছি ইন্ডিয়া গেটের যে চাল হয় বাসমতি, সেই চাল নিয়েছি আমি 500 গ্রাম। 500 গ্রাম চালটাকে আমি ভালো করে জল দিয়ে আমি হালকা হাতে এইভাবে রগড়ে 3 থেকে 4 বার মতো ধুয়ে নেব। তা দেখতেই পাচ্ছেন আমি হালকা হাতে রগড়ে নিয়ে ধুয়ে নিচ্ছি। তা কীভাবে নোংরাও বার হয়েছে। এবার আমি পরিষ্কার জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেব। সেই টাইমটায় আমি কিছু সেই সবজিগুলোকে আমি কেটে নেব। তা সবজির মধ্যে এখানে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটাকে এইভাবে লম্বা লম্বা করে আমি কেটে নেব। দেখুন কিভাবে আমি চাকু দিয়ে কাটছি। আপনারা এরম লম্বাও কাটতে পারেন, আবার মাঝখান দিয়ে একটা করে ছোট করেও করে নিতে পারেন। তা আমি এখানে ছোট করে নিয়েছি। এবার নিয়ে নেব বিনসটাকেও আমি এইভাবে সুন্দর করে লম্বা লম্বা করে কেটে নেব। তা আপনাদের চাল অনুযায়ী আপনারা এখানে সবজি ব্যবহার করবেন। আমি 500 গ্রাম চাল নিয়েছিলাম, সেই অনুযায়ী এখানে সবজি আমি ব্যবহার করেছি। তো এবার আমি নেবো একটা গাজরটাকেও আমি বেশ একটু বড় বড় করেই কেটে নেব। তা দেখুন কিভাবে গাজরটা বড় বড় করে কেটে নিয়েছি। এবার আমি একটা প্রেশার কুকার বলতে কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দেব। তা জলটা ফুটেও গেছে দেখুন। এবার আমি দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। লবণটা দিয়ে এবার আমি চালটাকেও দিয়ে দেব। তো চালটাকেও দেখুন দেওয়া হয়ে গেছে ভাতের মধ্যে। এবার ফোটার জন্য অপেক্ষা করব আমি। আর এদিকে কাজু আর কিশমিশ নিয়েছি। কাজু আর কিশমিশটা আমি বেশি পরিমাণেই নিয়েছি। আর এদিকে দেখুন ভাতটাও বেশ ফুটে গেছে। এই সময় দিয়ে দেবো একটা লেবুর হাফটা নিয়েছি, যেহেতু আমার লেবুটা বেশ রস ছিল বলে। আপনার লেবু অনুযায়ী আপনারা ব্যবহার করবেন। আর লেবু দিলে কি হয়, ভাতটা বেশ সাদাও হয়। আর এই যে ফেনাটা সুন্দর একটা যে নোংরা থাকে সেগুলোও উঠে যায়। আর এই ফেনাগুলো অবশ্যই আপনারা ফেলে দেওয়ার চেষ্টা করবেন, যাতে নোংরা যে থাকে সেগুলো ভেসে উঠবে। আর ফেনা থেকে এদিকে ভাতটাও হয়ে গেছে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে। এবার আমি ছাঁকনি দিয়ে ভাতটাকে ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে অন্য পাত্রে তুলে নেব। তো ভাতটা দেখুন কিভাবে আমি সিদ্ধ করেছি, বেশ ঝরঝরেও করেছি, খুব একটা বেশ নরমও হয়ে যায়নি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম রিফাইন অয়েল। আর যে পরিমাণে রিফাইন অয়েল নিয়েছি সেই পরিমাণেই আমি ঘি নিয়েছি, যতটা তেল ততটা ঘি। এবার ঘিটাকে গরম করে নিয়ে দিয়ে দিলাম 2টো তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। ভালো করে আমি তেল আর ঘিয়ের সঙ্গে আমি গরম করে নেব গোটা গরম মশলাগুলো। দেখুন কি সুন্দর ফেনা হয়ে এসেছে। এবার আমি প্রথমেই গাজরটাকে দিয়ে দেব, কেননা গাজরটা একটু সিদ্ধ হতে যেহেতু দেরি হয়, তার জন্য আমি গাজরটাকে সামান্য একটু লবণ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। গাজরটা আমি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে একটু ভেজে নেব গাজরটাকে। লবণও দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো, দেখুন গাজরটার কালারটা চেঞ্জ হয়ে গেছে। এই সময় দিয়ে দেবো বিনসটাও আবার 1 মিনিট মতো ভাজা করে নিয়ে এবার দিয়ে দেবো কাজু আর কিশমিশটাও একটু ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো ক্যাপসিকামটা আবারও 1 মিনিট আমি সমস্ত কিছু ভালো করে ভেজে নিয়ে এবার দিয়ে দেবো জল ঝাড়া যে ভাতটা করে রেখেছিলাম সেই ভাতটা। তা ভাতটা দিয়ে দিলাম। ভাতটা দিয়ে ওর ওপরে দিয়ে দেব আমি গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো বলতে 1 চামচ মতো নিয়েছি 500 গ্রাম চালের মধ্যে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো চিনি। তা চিনি এখানে আমি 500 গ্রাম চালের মধ্যে নিয়েছি 50 গ্রাম চিনি। তা ভালো করে আমি সমস্ত কিছু মিশিয়ে নেব। এবার খুব সাবধানে এই সময়টাই মেশাতে হবে। আর গ্যাসটা অবশ্যই এই সময় লো ফ্লেমে রাখবেন, না হলে নিচেটা ধরেও যেতে পারে, ভালো টেস্ট আসবে না, নিচেটা পুড়ে যাবে। এবার আমি আবারও ওপর থেকে বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম। আবারও ভালো করে সমস্ত কিছু আমি এইভাবে মিশিয়ে নেব। বেশ টাইম নিয়ে এই মেশানোর কাজটা করে নিতে হবে, খুব সাবধানে। কেননা সব কিছু না মিশলে কোনো জায়গায় চিনি থাকবে, কোনো জায়গায় নুন থাকবে, সেটা খেতেও ভালো লাগবে না। তার জন্য এটা হাতে টাইম নিয়ে আপনারা সুন্দরভাবে সব কিছু মিশিয়ে নেবেন। অবশ্যই লো ফ্লেমে রাখবেন গ্যাসটাকে।
তো দেখুন সমস্ত কিছু মেশানো হয়ে গেল। এবার আমি বেশ কিছুটা আবার দেখুন ওপরে একটু চিনি দিয়েছি আর দিয়ে দিলাম চেরা 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। তা কাঁচা লঙ্কাটা দিলে সুন্দর একটা বেশ সেন্টও বার হয় আর রাইসের বেশ খেতেও ভালো লাগে, ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, বেশ স্বাদটা সুন্দর আসে। ওর জন্য আমি 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ আমি এইভাবে নাড়াচাড়া করে নেব। তো অবশ্যই আপনারা আমার মতো করার চেষ্টা করবেন, দেখবেন খুব সাধারণভাবেই রাইসটা খেতে খুব সুন্দরও হবে। তো দেখুন আমি এইভাবে হালকা হাতে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিলাম। ভাতটাও দেখুন খুব ঝরঝরে হয়েছে, আর ইন্ডিয়া গেট চালটা খুব সুন্দরই হয় ভাতটা। দেখুন এবার হয়ে গেছে আমার রাইসটা। এবার আমি অন্য পাত্রে তুলে নেব, আর এটা পরিবেশন করব নিরামিষ পনির আলুর কষার রেসিপি দিয়ে। তাই এই পনির আলুর রেসিপিটা জানতে হলে আমার চ্যানেলটাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর জানাবো আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেও পাশে থাকা বেল আইকনটিটাকে প্রেস করে রাখার অনুরোধ রইল, যাতে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।